পাকিস্তানে যে কোনো ক্যাম্পে অথবা থানাতে কনস্টেবল পুলিশ থাকবে, উপর একটা সুবেদারও যদি হয়, একটা দারোগা হয়তো পশ্চিম পাকিস্তান থেকেও পাকিস্তানি পাঠাইতে হবে, মানে ওই একটু উঁচাগুলো পাঠাইতে হবে। এই যে শোষণ আর পীড়ন চালিয়েছে এই জালেমরা, যার ফলে দেশটা অবনতি এসছে আর ভাঙন ধরেছে, এটা হচ্ছে ইতিহাস। ঠিক তেমনি মিশরে আজকাল নিচে কাজ করছে মুসলিম আর উপরে নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, উপরে পুলিশ অফিসার হচ্ছে খ্রিস্টান কিপ্তি, জি খ্রিস্টান। এখন ওই যুগে খ্রিস্টান ছিল ওই দেশে, তো খ্রিস্টানরা এই 25শে ডিসেম্বর, এখন ডিসেম্বর চলছে না, আজকে 17 ডিসেম্বর, তাই না, 17 ডিসেম্বর, 25শে ডিসেম্বরে তারা মনে করে যে এটা বড় দিন। কেন বড় দিন বলে এটাকে? এই দিনটাকে মনে করে যে এই দিনে তাদের এটা কল্পিত কথা, এরও কোনো তাদের কাছে ঐতিহাসিক প্রমাণ নেই, না তাদের বাইবেলে আছে, তাওরাত ইনজিলে আছে, না তাদের কোনো বিশ্বস্ত কোনো ইতিহাসে আছে। মন গড়া কল্পিত কথা এটি, যে 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্ম, সেই জন্য এটি হচ্ছে বড়দিন, ক্রিসমাস ডে। এটা তাদের কল্পিত ধর্ম, তাদের ধর্মই কল্পিত ধর্ম, কারণ বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, ইহুদি নাসারদের ধর্ম বিকৃত হয়ে গেছে, এটাও তাদের একটা বিকৃত জিনিস। তো খ্রিস্টানরা 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের কি করে? জন্মদিবস পালন করে। তখন এরা বললো যে আমরা পালন করব, হ্যাঁ, এই গোমরাগুলো, এই রাফেজিরা, মিশরের যে ওবাইদিরা, এই শাসকরা বলে আমরা পালন করব, মুহাম্মদ রাসূলুল্লাহ পালন করবো 12 রবিউল আউয়ালে। তাহলে শিখলো কার কাছ থেকে? খ্রিস্টানদের থেকে শিখলো। কারা শিখলো? সুন্নিরা প্রথম না, প্রথম রাফেজি শিয়ারা শিখলো, তারপরে সুন্নিদের কাছে পাচার হয়ে ইরাকে গেল। ইরাক ফিতনার দেশ, সবসময় ফিতনার দেশ, সব যুগে ফিতনার দেশ। ওই ফিতনা ইরাক থেকে ইরান হয়ে, আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে ভারতে ঢুকলো, ভারত থেকে বাংলাদেশকে ছেয়ে গেল, আর মিলাদে ছেয়ে গেল বাংলাদেশ। জি, মিলাদ একটা ইনকাম অফ সোর্স, সোর্স অফ ইনকাম হয়ে গেছে, ইনকামের একটা সোর্স হয়ে গেছে। এই ছিল মিলাদের ইতিহাস। একটি হাদিস শোনায়, আবু দাউদে হাদিসটি রয়েছে এবং হাদিসটি সহিহ। আল্লামা আলবানী সহিহুল জামেতে সহিহ বলেছেন, 6149 নম্বর হাদিস। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি অন্য কোন জাতির সাথে কি করবে? সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের অনুকরণ করবে, তাদের পেছনে পেছনে চলবে, তাদের দলভুক্ত, ফাহুয়া মিনহুম, তাদের দলে সে কি হয়ে যাবে? শামিল হবে। তাহলে যারা মিলাদ করে তারা শিক্ষা নিল কোত্থেকে? খ্রিস্টানদের থেকে। তাহলে যারা তাদের পেছনে পেছনে চলবে, যে ওরা যেহেতু 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, আমরা কেন করব না, আমরা কি কম আছি, আমরা করব, তারা তাদের দলে শামিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী, ভালো করে মনে রাখবেন। এখানে আরেকটি কথা আরো বলে দেওয়া জরুরি। আজকাল মুসলিমদের ইমানের অবস্থা আর তাদের ইসলামের অবস্থা এত শোচনীয় যে এরা কাফেরদের উৎসবগুলিকে আরো ধুমধামের সাথে পালন করে। মুসলিমদের উৎসবে অনেকে ঈদ উল ফিতর যায় না, ফজরে শুয়ে থাকে, ঈদ উল ফিতরের নামাজ পড়ে অনেকে আছে, ঈদ উল আজহা পড়ে না অনেকে আছে, জুমা পড়ে না অনেকে আছে, আছে না নেই? সাপ্তাহিক আমাদের ঈদ হচ্ছে জুমা, জুমা অনেক মুসলমানই পড়েন না, ঠিক না? অনেকে ঈদও পড়েন না। বহু লোক আছে প্রবাসে, সারা রাত গল্প গুজব করে কাটিয়ে, ঈদ তো এখানে ফজরের 20 মিনিট পরে সূর্য ওঠার, সূর্যের 20 মিনিট পরে হয়। ভালো করে আমার এখানে 17 বছর এই নাম আমি শুধু খবর রাখি যে কত লোক যে আছে এরা ঈদ পড়তে যায় না, এদের ঘুমের অবস্থা ঈদ হয়ে যায় সৌদি আরব, হয় না? হয় না? কিন্তু নিউ ইয়ার, নতুন বছর, জানুয়ারি, নিউ ইয়ারের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। বৈশাখ মাস যখন বাংলা শুরু হইল, হ্যাঁ, কি বলে এটাকে, নববর্ষের শুভেচ্ছা। এই যে ইহুদি নাসারারা যা শিখিয়েছে, এগুলো উৎসব একবার ধুমধামের সাথে পালন করে। জানুয়ারি শুরু হইলে ধুমধামের সাথে শুভেচ্ছা, ফেসবুকে শুভেচ্ছা, আর হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা, আর মেসেজের শুভেচ্ছা, আর তারপরে দেখা সাক্ষাৎ হলে গুড নিউ ইয়ার, বা আরো কিছু যারা বলে শুভ নববর্ষ। ইহুদি নাসারা, হিন্দুদের সভ্যতা তাদেরকে ভালো লাগে, তাদের উৎসব ভালো লাগে, কিন্তু তাদের দ্বীনে ইসলাম পালন করা কষ্ট লাগে। কারণ দ্বীন ইসলাম পালন করলে যে জান্নাত চলে যাবে, আর কাফের দুর্গে পালন করলে যে জাহান্নামে যাবে, সেজন্য শয়তান সেগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। হ্যাঁ, হুফফাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আমোদ ফুর্তির জিনিস দিয়ে, যেগুলিতে মজা লাগে। যত মজা লাগা কাজ আছে ওই কাজগুলি করেন, জাহান্নাম যাওয়া সহজ।
আর যত কষ্টের কাজ আছে কষ্টের কাজ করেন, তাহলে জান্নাত যাওয়া সহজ হবে। হুফাতিল জান্নাত বিল বাকারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে কষ্টদায়ক জিনিসগুলি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আর জাহান্নামকে আমোদ ফুর্তির জিনিস আর মনোরঞ্জন জিনিস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো করতে মজা লাগে, এগুলো করতে মজা লাগে। এই কয়েকদিন পরে দেখবেন জন্মে মুসলিম কিন্তু খ্রিস্টান পাশে একই কোম্পানিতে অথবা একই ভিলাতে থাকে বা একই জায়গায় থাকেন, দেখা সাক্ষাৎ আছে, পরিচয় আছে, সেই জন্য কি বলবে, ক্রিসমাসে তাদেরকে অভিনন্দন জানাবে, তাদের অনুষ্ঠানে শরিক হবে, তাদের খাওয়া দাওয়া খাবে, তাদের সাথে আমোদ ফুর্তি করবে, আছি তোমাদের সাথে। আউযুবিল্লাহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুই বিদআত জমা হয়েছে এই মাসে। এই ডিসেম্বর এক বিদআত হচ্ছে মিলাদুন নবীর বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, ইসলামের শত্রুরা পাচার করেছে। সেই ঘরের শত্রু, যেমন ঘরের শত্রু হচ্ছে যে মিশরের যে শাসকরা করেছে, এরা হচ্ছে ঘরের শত্রু, আর বাইরের শত্রু হচ্ছে খ্রিস্টান। এদের থেকে এই মিলাদুন নবী এসেছে, ওদের কাছ থেকে এই ধ্যান ধারণাটা এসেছে। আর আরেক বিদআত হচ্ছে খ্রিস্টানদের বিদআত, মুসলিমরা পালন করে ক্রিসমাস ডে নিজে পালন করা, অথবা যারা পালন করে আশেপাশে ফিলিপাইনে আছে, অন্যান্য নন মুসলিম আছে, তাদেরকে অভিনন্দন জানানো। এই ক্রিসমাসে হারাম আপনার জন্য, বরং এতে ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা কেন আছে ভালো করে শুনেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যখন আপনি কারো কুফরি ধর্মের ওপর অভিনন্দন জানালেন, তাকে বললেন যে এটা, তাকে শুভেচ্ছা জানালেন, তাকে একটা ওয়েলকাম করলেন, তার মানে তার এই কাজটিকে আপনি সমর্থন করলেন। কি করলেন? সমর্থন করলেন। আর সেটা হচ্ছে হক না বাতিল? হক না বাতিল? বাতিল। ইসলাম ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর নাজিলকৃত দ্বীনে ইসলাম ছাড়া সবগুলি হচ্ছে বাতিল, সবগুলি হচ্ছে বাতিল। সুতরাং আপনি যদি তাদেরকে শুভেচ্ছা জানান, তাদেরকে যদি আপনি অভ্যর্থনা জানান, তাদের যদি এইসব অনুষ্ঠানে শরীক হন, তার মানে সমর্থন দিলেন, তার মানে তোমারটাও ঠিক আছে, তোমারটাও ওতেও আমি খুশি প্রকাশ করছি, ওটাও ঠিক, আর আমরা যেটা করছি এটাও ঠিক। কখনো না, এটাও ঠিক আর ওইটাও ঠিক না। আল্লাহ পাকের ইবাদত ঠিক, রসুলের তরিকা ঠিক, আর বাকি সমস্ত তরিকাকে বাতিল ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলাম যখন এসেছে তখন বাকিগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং আর কথা লম্বা না করে দুই একটি কথা আর বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, মদিনা আসার পরে দেখলেন যে একটা দিন ছিল যেই দিনে মদিনার লোকেরা একটু খেলাধুলা করতো, ধুমধাম করে খেলাধুলা করতো, আর একটু আনন্দ খুশি করতো। তখন বললেন যে দেখো, আমাদেরকে দুটো ঈদ দেওয়া হয়েছে। একটি হাদিসে রয়েছে ঈদুনা আহলাল ইসলাম ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। হে মুসলিমরা, আহলে ইসলাম, হে মুসলিমরা, আমাদের ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। তোমরা এই দিনে উৎসব করছো আর খেলাধুলা করছো, এই দিন আর চলবে না। আনসারীরা এটা জাহিলিয়াতের যুগে করেছিলে, এখন আর চলবে না। আল্লাহ পাক তোমাদেরকে এর বদলে দুটো উত্তম দিন দিয়েছেন। ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। এই যে দিনগুলি তোমরা পালন করছো, উৎসবগুলি, সেই দিনগুলির চাইতে উত্তম দুটি দিন আল্লাহ দিয়েছেন। সেই দুটো দিন হচ্ছে ইয়াউমুল আযহা, ঈদুল আযহা বকরা ঈদ, আর আরেকটি হচ্ছে ঈদুল ফিতর, ফিতরের দিন, রমজান শেষ হওয়ার পরে পহিলা শওয়ালের দিন। এই দুটো হচ্ছে বাৎসরিক উৎসবের দিন, আমাদের দুটো ঈদ। আর সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমার দিনের ঈদ। এছাড়া ইসলামে কোনো ঈদ নেই। যারা মিলাদুন্নবীর উৎসব করলো, মিলাদুন্নবী পালন করলো, বরং নাম দিয়ে দেওয়া হয়েছে ঈদে মিলাদুন্নবী, তারা দিন ইসলামে কি করলো? আর একটা ঈদ বাড়াইলো। আর সে মুখে ফুটে বলুক আর না বলুক, তার অন্তর বলছে, তার অবস্থা বলছে, তার চাল চলন বলছে, তার ধর্মকর্ম বলছে যে হে আল্লাহ, তুমি দুটো ঈদ দিয়েছিলে, দুটো ঈদ আমাদের জন্য যথেষ্ট না, নাজাতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈদুল ফিতর, ঈদুল আযহা বলেছেন, আমরা দুটো ঈদ নিয়ে ক্ষান্ত হইতে পারছি না, আমাদের আর একটা ঈদ লাগবে। সেটা আপনি করেননি, আপনার খোলাফারা করেননি, কিন্তু আপনার সাহাবীরা করেননি, কিন্তু আমরা করব। সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তাহলে যাদের অবস্থা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনারটা যথেষ্ট না, আমাদের আরো কিছু করা লাগবে, তাদের হাসর কোথায় হবে?
একটু সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে চিন্তা করুন, বোঝার চেষ্টা করুন, আর নিজের সংশোধনের চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামের তরিকার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাফে সালেহিন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের তরিকা, 4 ইমামের যুগ শেষ হয়ে গেছে, তার অনেক পরে মিলাদ শুরু হয়েছে, মিলাদ পালন করা শুরু হয়েছে। আবু হানিফাকেও আপনি এখানে ছেড়ে দিবেন, অথচ নিজেকে হানাফির লেবেল লাগাচ্ছেন। শাফিঈকেও ছেড়ে দেবেন, মালিককেও ছেড়ে দেবেন, আহমদকে ছেড়ে দেবেন, তার আগে সাহাবীরাকেও ছেড়ে দেবেন, 4 খলিফাকেও ছেড়ে দেবেন, রাসূলুল্লাহ তরিকাও ছেড়ে দেবেন, আর তারপরেও জান্নাতের আশা করছেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যেন হেদায়েতের পথে রাখেন, সিরাতে মুস্তাকিমে কায়েম হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে ঈমান আমলের উপর রাখেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের পাবন্দি করার জন্য তৌফিক দান করেন, নবীর আদর্শ মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে সত্যিকার মহব্বত করার জন্য তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যিকার ভালোবাসা প্রকাশ করার জন্য তৌফিক দান করেন। নবীর ভালোবাসা বছরে একদিন নয়, নবীর ভালোবাসা তার আদেশ নির্দেশ সবগুলি পালন করার মাধ্যমে। নবীর ভালোবাসা প্রকাশ করতে হবে বেশি বেশি তার প্রতি যে কোনো দিন দুরূদ পাঠ করার মাধ্যমে। আপনি শুধু 12 রবিউল আউয়াল আপনি দুরূদ পাঠ করবেন, ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিলে শুধু দুরূদ পাঠ করবেন, আর বলবেন যে নবীকে ভালোবাসি, এটা সাহাবায়ে কেরামের তরিকা নয়। সাহাবায়ে কেরামের তরিকা মসজিদে ঢুকলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, হ্যাঁ, সাহাবায়ে কেরামের তরিকা হচ্ছে যে আজানের পরে, আজান হইলে আজানের জবাব দেওয়ার পরে কি করা? দুরূদ পড়তেন না পড়তেন না? কয়টা লোক পড়ছেন? যারা এই মিলাদের বিদআত করেন তারা আজানের জবাবও দেন না, আজানের পরে দুরূদ শরীফ পড়েন না, ঠিক কি না বলেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা। জুমার দিনে কখনো তো এই দুরূদ বেশি বেশি দুরূদ পাঠ করা নসিব হইল না। হ্যাঁ, মসজিদ থেকে বের হওয়ার সময়, মসজিদে ঢোকার সময় দুরূদ পাঠ করা নসিব হইল না, সুন্নত করা নসিব হয় না। আগেই আমি বলেছি যারা বিদআত করবে তাদের আল্লাহর একটা মার পড়বে, সেই মারটা হচ্ছে সুন্নতকে আল্লাহ পাক কেড়ে নেবেন। যেমন এর মধ্যে যে পানি ঢুকাবে সে আসল পানিটা মাইনাস হয়ে যাবে, ঠিক ওই রকমই তাদের অবস্থা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সংশোধন করে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য যে তোহফা নিয়ে এসেছেন, গিফট নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজের, আল্লাহ পাক যেন ফজরের নামাজ সহ জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব ভাইয়ের জন্য দোয়া করছে আল্লাহ পাকের কাছে যেসব ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাত সহকারে, তাদেরকে যেন তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন। হালাল রিজিক আমাদের সকলে যেন বরকত দান করেন, হারাম রিজিক থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যেসব ভাইরা সৌদি আরবে চলে এসেছেন তাদেরকে আল্লাহ পাক এখান থেকে হজ এবং ওরা বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন, এবং এখান থেকে আল্লাহ পাক নেক আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখান থেকে দিনের সঠিক জ্ঞান রাসূলের দেশ থেকে নিয়ে যাওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে আবার দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে জান্নাতুল ফিরদৌসে বসার জন্য তৌফিক দান করেন, বসার সুযোগ যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাত নসিব করেন, নবীর শাফাআত দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাউজে কাউসার থেকে পানি দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।